সুপ্রভাত। ABC নিউজ এইচডি লাইভে আপনারা সবাই স্বাগত। পত্রপত্রিকায় ত্রিপুরা দেশ ও দুনিয়ার শীর্ষক অনুষ্ঠানে আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ শুরু করছি। দৈনিক সংবাদ মঙ্গলবার 25 অক্টোবর 1426 বাংলা 17 ডিসেম্বর 2019 ইংরেজি। সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ পাঠ। বাংলাদেশে মহান বিজয় দিবস পালিত। বাংলাদেশে সোমবার মহান বিজয় দিবসে সাধারণ মানুষ থেকে মুক্তিযোদ্ধা সবাই দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেছেন যে কোনো মূল্যে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসূরিদের স্থান হবে না। তাদের সর্বক্ষেত্রে বর্জনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারা বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 49তম মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে লাখো জনতা। সূর্যোদয়ের পর থেকেই ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাস উপেক্ষা করে নানা শ্রেণী পেশার নানা বয়সের মানুষ ফুল পতাকা মাথায় বিজয় দিবস লেখা ব্যান্ড, বিজয় উল্লাসের বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে স্মৃতিসৌধের সামনে সমবেত হয়ে বিনম্র চিত্তে 30 লাখ শহীদকে জানান দেয়, আমরা তোমাদের ভুলব না। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভোরে 31 বার তোপকানির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। ভোরে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সেনাবাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করার পর শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের মূল ফটক খুলে দেওয়া হয়। এদিকে মিলে দেশের গান গাইবার, দেশের কথা বলবার নতুন উদ্যোগের ধারাবাহিকতায় এবারও মহান বিজয় দিবস উদযাপন করেছে ছায়ানট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সর্বসাধারণের অংশগ্রহণ এবং সহায়তায় গত 4 বারের আয়োজন সার্থক হয়েছে। এবারে ছিল 8টি সম্মেলক গান, সাথে সম্মেলক নৃত্য। একক গান পরিবেশন করেন বিমানচন্দ্র বিশ্বাস ও সেজুতি বড়ুয়া এবং আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান বিকেলে 3:45 অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান। অনুষ্ঠান শেষ হয় 1971 সালের ঐতিহাসিক 16 ডিসেম্বরে। পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণ ও বাঙালির পূর্ণাঙ্গ বিজয়ের ক্ষণকে স্মরণ করে সম্মিলিত কণ্ঠে 4:31 মিনিটে জাতীয় সঙ্গীত গাইবার মধ্য দিয়ে। কুয়োয় পড়ে মর্মান্তিক মৃত্যু মা শিশুর। বাতিল আরও ট্রেন দুর্ভোগ। আর্থিক বন্ধন আরো সুদৃঢ় করার বার্তা বিজয় দিবসে। অবৈধ টমটম বন্ধ, পয়লা ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা। টমটম অর্থাৎ ই রিক্সা পরিষেবা চালু করতে গিয়ে বাম আমলে দুর্নীতি হয়েছে। কোন রকম সরকারি নিয়ম বিধি মানা হয়নি। সরকারি প্রশ্রয়ী ডিলাররা টমটম বিক্রির ক্ষেত্রে যেমন অনিয়ম করেছে, তেমনি টমটম চালকদেরও কোনো বৈধ কাগজপত্র নেই। সরকার 1 জানুয়ারি থেকে অবৈধ টমটম যেমন বন্ধের নির্দেশ দিয়েছে, তেমনি নিয়ম বহির্ভূত পথে টমটম বিক্রিকারী ডিলারদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ মহাকরণে সাংবাদিকদের এ সংবাদ জানিয়েছেন। মন্ত্রী সিংহ রায় জানান, 2014 সালে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারির পর টমটম বিক্রি এবং চালানো নির্দিষ্ট নিয়মবিধির মধ্যে এসে গেছে, কিন্তু তৎকালীন বাম সরকার রহস্যজনক কারণে সরকারি নিয়মবিধি উপেক্ষা করে গেছে। কার্যত অনিয়ন্ত্রিতভাবে চলেছে টমটম বিক্রি এবং পরিষেবা। বর্তমান সরকার আসার পর যখন সবকিছু নিয়ম নীতি মেনে করতে যায়, তখনই সমস্যা দেখা দেয়। সরকার টমটম চালকদের জীবন জীবিকার কথা বিবেচনা করে 1 বছরের বেশি সময় দিয়েছে রেজিস্ট্রেশন করিয়ে নিতে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 936টি টমটম রেজিস্ট্রেশন করা হয়েছে। যদিও রাজ্যে মোট 5357টি টমটম রয়েছে। নিয়ম অনুযায়ী টমটমের বীমা করা আবশ্যক। যাত্রী এবং চালক উভয়ের জন্য এটা জরুরি, বাধ্যতামূলক পরিবহন দপ্তরের রেজিস্ট্রেশন। পরিবহন মন্ত্রী বলেন, টমটম চালকদের সঙ্গে একাধিকবার বৈঠক করা হয়েছে, একাধিকবার সময় দেওয়া হয়েছে কাগজপত্র ঠিক করতে। যাত্রী সুরক্ষার প্রশ্নে সরকার আর সময় দিতে পারছে না। 12 ডিসেম্বর বৈঠক করে টমটম চালকদের সংগঠনগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 31 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে নিতে। 1 জানুয়ারি থেকে
অবৈধ ই রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। মন্ত্রী আরও জানান, বাম আমলের ডিলাররা টমটম বিক্রির বৈধ কাগজপত্র যেমন দেয়নি, তেমনি এরা বিক্রয় করও ফাঁকি দিয়েছে। সরকার ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অবৈধ ডিলারদের বিরুদ্ধে শীঘ্রই এফআইআর হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, 2014 সালের পূর্বের অধিকাংশ টমটমের ফিটনেস শেষ হয়ে গেছে। মিটার অটো প্রসঙ্গে পরিবহন মন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই মিটার অটো চালু করা হবে। মিটার ইতিমধ্যে রাজ্যে এসে গেছে, ভাড়া চূড়ান্ত করা হয়নি এখনো, তাই বিলম্ব হচ্ছে। মন্ত্রী জানান, শহরের 2টি রুটে ইতিমধ্যে 16টি টাউন বাস চালানো হচ্ছে। আরও একটি রুটে 8টি বাস পরিষেবা চালু করা হবে শীঘ্র। পর্যায়ক্রমে শহর ও শহরতলির সকল রুটে টাউন বাস সার্ভিস চালু করা হবে। রাজ্যের তরুণীর রহস্য মৃত্যু বেঙ্গালুরুতে। নাগরিকত্ব সংশোধনী আইন, ছাত্র বিক্ষোভে বেসামাল দেশ। 7 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা, অথচ পুলিশ ও সরকার বিরোধী ক্ষোভ আর গতকাল সারা রাতের পর আজ দিনভর দিল্লি হয়ে রইল রীতিমতো উত্তপ্ত। গতকাল সন্ধ্যার পর থেকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনরত জামিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে দিল্লি পুলিশ চরম আক্রমণ করছে। কাঁদানে গ্যাস ছুড়েছে, এমনকি গুলিও চালিয়েছে বলে অভিযোগ। পুলিশকে আক্রমণ ও সরকারি সম্পত্তি ভাঙচুর, বাসে আগুনের অভিযোগে পক্ষান্তরে পুলিশ আটক করে বহু ছাত্রছাত্রীকে। হোস্টেলে ঢুকে পুলিশ ছাত্রীদের মারধর করে বলে অভিযোগ। এরপর গতকাল মধ্যরাত উত্তাল হয়ে ওঠে দিল্লির কেন্দ্রস্থল আইটিইউ, কারণ ওখানেই দিল্লি পুলিশের সদর দপ্তর। সারা রাত চলে বিক্ষোভ, চলে আসে দিল্লি বিশ্ববিদ্যালয়, জেএনইউ থেকে অন্য ছাত্রছাত্রীরাও। এড়িয়ে প্রবল টানাপোড়েনের পর ভোরে দিল্লি পুলিশ আটক ছাত্রদের মুক্তি দেয়। তারপর সাময়িকভাবে দিল্লি পুলিশ সদর দপ্তর থেকে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলেও আবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে শুরু হয় বিক্ষোভ। এসবের মধ্যেই বিকালে ইন্ডিয়া গেটের সামনে আচমকা প্রিয়াঙ্কা গান্ধী ধর্নায় বসেন। দলে দলে মানুষ আসতে শুরু করে। টেনশন তুঙ্গে ওঠার পর সংলগ্ন একের পর এক মেট্রো স্টেশন বন্ধ করা হয় আবার। গতকাল রাতেও ছিল মেট্রো বন্ধ। জামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়াতেই প্রিয়াঙ্কার এই ধর্না। প্রায় 2.5 ঘন্টার ধর্নায় প্রিয়াঙ্কা বলেন, দেশের ছাত্রছাত্রীরা মোদী সরকারের কাছে সর্বদাই যেন এক টার্গেটে পরিণত। কেন এরকম দেশের ভবিষ্যতের সঙ্গে আচরণ করা হচ্ছে? দেশের আত্মায় আঘাত করা হচ্ছে। আজ সকালে বিরোধী দলগুলি একজোট হয়ে বলেছে, এই সরকার আর এই আইন দুটির অবসান না হলে ভারতে গণতন্ত্রকে বাঁচানো যাবে না। এই সরকারের বিরুদ্ধে ছাত্র, কৃষক, শ্রমিক সকলেই আন্দোলনে নেমেছে। গোটা দেশবাসী এখন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধী, এমনকি বিজেপির জোট সঙ্গীরাই সরে আসছে। বিরোধীরা আগামীকাল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে এই গোটা বিষয়ে হস্তক্ষেপ দাবি করবেন। জামিয়া আন্দোলনকে বিভ্রান্ত করতে চক্রান্ত করা হয়েছে এবং কারা বাসে আগুন জ্বালিয়ে ছাত্রছাত্রীদের নামে দোষ দিল, এ রহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে। বিরোধীদের এভাবে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ানোর মধ্যেই আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিরোধীরাই বস্তুত বিভ্রান্ত করছে ছাত্রদের। তিনি বলেন, আমাকে বিশ্বাস করতে পারেন, আমি বলছি যে নাগরিকত্ব আইনের মাধ্যমে একজনও ভারতীয় নাগরিকের ক্ষতি করা হবে না। কোনো ভারতীয় নাগরিকের উপর এই আইনের প্রভাবই পড়বে না। তিনি বলেন, উন্নয়নের লক্ষ্যে এখন গোটা দেশের সকল মানুষকে একজোট হতে হবে। তিনি বলেছেন, গণতন্ত্রে ভিন্ন মত জরুরি, কিন্তু তার অর্থ এই নয় যে সরকারি সম্পদ নষ্ট করা হবে। বস্তুত আজ দেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হওয়ায় সরকার পক্ষ যথেষ্ট চিন্তিত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ছাত্র আন্দোলনে সন্ত্রাসবাদীও ঢুকে পড়তে পারে। এদিকে আজ হায়দ্রাবাদের মৌলানা আজাদ উর্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে শহরে মিছিল করেন। তারা দাবি করেন, জামিয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দিতে হবে। অন্যদিকে দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বারাণসীতে এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি সহমর্মিতা জানাতে রাস্তায় নামে। এছাড়া এদিন কানপুর, মাদ্রাজ এবং বোম্বের আইআইটির ছাত্রছাত্রীরা রাস্তায় নামে। যেভাবে ছাত্রছাত্রীদের হোস্টেলে ঢুকে পুলিশ মারধর করেছে তা গুন্ডাগিরি ছাড়া আর কিছু না বলে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে। এছাড়া মুম্বাই টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সের ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়। এছাড়াও কেরল এবং পুদুচেরির কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন এর প্রতিবাদে ক্লাস বয়কট করে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া জামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এই ঘটনার তদন্ত দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। দুর্ঘটনায় মৃত্যু 2। যোগ্যরাই সামাজিক ভাতা পাবে, বললেন মুখ্যমন্ত্রী। দোষী সাব্যস্ত উন্নাওয়ের সেই ধর্ষক বিধায়ক। উন্নাওয়ের সেই মেয়েটির ধর্ষক বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে দিল্লির একটি আদালত। রায় পড়তে গিয়ে
বিচারক জানিয়েছেন, মেয়েটি একটি শক্তিধরের বিরুদ্ধে লড়াই করেছে। তার বয়ান সাহসী ও বিশ্বাসযোগ্য। আইপিসির ধর্ষণ সংক্রান্ত ধারা ও পক্সো আইনে একজন জনপ্রতিনিধি কর্তৃক শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। সাজা শোনানো হবে বুধবার। জেলা জজ ধর্মেশ শর্মা অবশ্য অপর অভিযুক্ত শশী সিংকে সব অভিযোগ থেকে রেহাই দিয়েছেন। দোষী সেঙ্গার, বয়স 53-কে পক্সো আইনে শক্তির ক্ষেত্রে আদালত বলেছে, সিবিআই এর চার্জশিটে মেয়েটি যে নাবালিকা ছিল তা প্রমাণিত। প্রসঙ্গত, এ ধরনের মামলায় আসামির যাবজ্জীবন সাজা হতে পারে বলে অনুমান। বিচারক রায় শোনাতে গিয়ে বলেছেন, আমি তার বয়ান পড়ে দেখেছি, কথাগুলি সাহসী ও বিশ্বাসযোগ্য। তাকে যৌন নিগ্রহ করা হয়েছে। সে প্রচন্ড হুমকির মুখে ভয়ে কাটাতো। সে একটি গ্রামীণ মেয়ে, কোনো কসমোপলিটন শিক্ষিত এলাকার বাসিন্দা সে নয়। সেঙ্গার বড় ক্ষমতাবান। আদালত বলেছে, মেয়েটি তার উপর যৌন নির্যাতন নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লেখার পর তার পরিবারের লোকজনদের উপর অসংখ্য অপরাধ মামলা দায়ের করা হয়, যেগুলির পেছনে সেঙ্গারের হাত ছিল। ধর্ষণ মামলা নিয়ে সিবিআই কেন চার্জশিট দিতে এত সময় নিল তার বিস্ময় প্রকাশ করে বলেন, এ কারণে ধর্ষণ মামলা এত প্রলম্বিত হচ্ছে। সিবিআই তদন্তকারী দলে মহিলা অফিসার না থাকার ঘটনাতেও বিস্মিত আদালত। এভাবে নির্যাতিতাকে আবারও নির্যাতন করা হলো। আদালত ও সিবিআই এর চার্জশিটকে ইচ্ছাকৃত ধোঁয়াশা করার চেষ্টায় বিস্ময় প্রকাশ করেছে। সাধারণ সিবিআই নির্যাতিতার বাড়ি গিয়ে কথা বলেছে, কিন্তু এক্ষেত্রে সিবিআই মেয়েটির তাদের অফিসে ডেকে পাঠায় বিভিন্ন সময়ে। পক্সো আইনে 24 ধারায় সিবিআই মহিলা অফিসার পাঠিয়ে এসব ক্ষেত্রে নির্যাতিতা সাক্ষ্য নিয়ে থাকে। বিচারক সিবিআই এর সমালোচনা করে বলেন, সিবিআই তার তদন্তে কোনো ম্যানুয়ালের ধারে না। প্রসঙ্গত, 2017 সালে সেঙ্গার মেয়েটিকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ জানিয়েছিল মেয়েটি। আদালত অবশ্য সেঙ্গারের সহযোগী শশী সিংকে দোষী হিসেবে সাব্যস্ত করেছিল। সেঙ্গার উত্তরপ্রদেশের চাঙ্গেরমাও বিধানসভা কেন্দ্র থেকে চারবারের নির্বাচিত বিধায়ক। গত আগস্ট মাসে বিজেপি তাকে দল থেকে বহিষ্কার করে। 9 আগস্ট আদালতে সেঙ্গার ও সিং এর বিরুদ্ধে 120 খ অপরাধমূলক ষড়যন্ত্র, 363 অপহরণ, 366 অপহরণ করে জোর করে বিয়ে করার চেষ্টা এবং 376 ধর্ষণ সহ পক্সো আইনের অন্যান্য ধারায় চার্জ গঠন করে। তবে শেষ অবধি সুপ্রিম কোর্টের নির্দেশে আদালত বদল হয়। উত্তরপ্রদেশের আদালত থেকে রাজধানী দিল্লির আদালতে অন ক্যামেরা বিচার চলে। বিশেষ আদালত গত 11, 12 এবং 13 সেপ্টেম্বর এইমস হাসপাতালে বিশেষ আদালত বসিয়ে ধর্ষিতার বয়ান নেয়। প্রসঙ্গত, লখনৌর হাসপাতাল থেকে মেয়েটিকে বিমানে করে এইমসের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য। মামলাটি দিল্লির কোর্টে উঠার পর গত 5 আগস্ট থেকে প্রতিদিনই ওই কোর্টে মামলা শুনানি চলছিল। উল্লেখ্য, গত 28 জুলাই মেয়েটি গাড়ি করে যাওয়ার পথে একটি ট্রাক এসে ধাক্কা মারলে মেয়েটির সহযাত্রী এক মাসি ও কাকি ঘটনাস্থলে মারা যায়। সে আহত হয়ে হাসপাতালে যায়। 2018 সালের 3 এপ্রিল তার বাবাকে বেআইনি অস্ত্র আইনে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। 6 দিন পর জেলেই তার মৃত্যু। স্থানীয় আদালতে বিধায়ক ও তার ভাই সহ মোট 9 জনের বিরুদ্ধে এই ঘটনায় খুনের মামলা চার্জ হয়। 1 আগস্ট তদানীন্তন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর হাতে মেয়েটির লেখা একটি চিঠি এসে পৌঁছায়। এরপর এই মামলাটি উত্তরপ্রদেশ থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে আসা এবং 45 দিনের মধ্যে মামলা শেষ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মেয়েটিকে ও তার পরিবারকে সিআরপিএফ এর পাহারায় ব্যবস্থা করা হয়েছে। মেয়ের মা ও পরিবারের লোকজনদের দিল্লিতে একটি ভাড়া বাড়িতে তুলে আনা হয়েছে দিল্লি মহিলা কমিশনের তত্ত্বাবধানে। দৈনিক সংবাদ 2 পাতা, ঘরে বাইরে, ঘরে বসেই জগৎ দর্শন। অনির্দিষ্টকালের জন্য সোমবার থেকে বন্ধ হয়ে গেল অজন্তা ইলোরা। সন্তানের মৃত্যু শোকে মায়ের দুগ্ধ ব্যাংক। ঐতিহাসিক আবহাওয়া, কাশ্মীরের মতো জয়সলমীরের মুখ ঢাকল বরফের চাদরে। গুগলে খোঁজ জনতার, দোলের রং তোলার উপায় থেকে 370 ধারা। পেঁয়াজের উপর ভরসা রেখেই কোটিপতি হলেন কৃষক। মানুষের কুঠার থেকে গাছ বাঁচাতে সহায় দেবতারা। শ্রমবিলে প্রথম পৃথকভাবে স্থান পেতে চলেছেন রূপান্তরকামীরা। দৈনিক সংবাদ 3 পাতা। নির্মাণে 5 বছরের মধ্যে কাওয়ামারা ঘাট হাইস্কুল ভাঙনের মুখে বিপদের সংখ্যা। আগুনে ক্ষতিগ্রস্ত মতিনগরের এসবিআই দ্রুত খোলার দাবি। 82 মাইলে পুলিশ ফাঁড়ি স্থাপনের জোরদার দাবি। দৈনিক সংবাদ 5 পাতা। শহর দাপিয়ে বেড়াচ্ছে নির্দিষ্ট চিহ্ন দেয়া গরুর দল, অতিষ্ঠ জনজীবন। হুমকির মুখে পাঁচরা শিল্প বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। নেশা সামগ্রী পাচার অব্যাহত উত্তর জেলায়। বিভিন্ন দপ্তরে অর্থ সংকট, বন্ধ উন্নয়নমূলক কাজ। মশার উপদ্রবে অতিষ্ঠ জনজীবন দমনে পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন।
শান্তিরবাজার পঞ্চায়েতে অচলাবস্থা আটকে আছে গুরুত্বপূর্ণ কাজ। ক্যাব মাঠে নামবেন মণ্ডল নেতারা। শরৎ সংস্কৃতি পরিষদের প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশিত। সাবরুম জুড়ে রমরমা গরু পাচার চলছে। দৈনিক সংবাদ 7 পাতা বিশ্ব পরিক্রমা। হিটলার আমলের উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে একটি লাইটার আজও কাজ করছে। একতরফা নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা। অমুসলিমদের মানবাধিকার চেয়ে পাকিস্তানে হেনস্থা মহিলা আধিকারিক। মেক্সিকোতে অর্ধশত মরদেহ উদ্ধার। পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ রিপোর্টে। ক্যাকটাস থেকে চামড়া তৈরি করে ফেলল মেক্সিকোর 2 যুবক। মিন্দানাওয়ে ভূকম্পনে মৃত 4,000 মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে আফগানিস্তান থেকে। দৈনিক সংবাদ 8 পাতা। নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিলের দাবি THRU। মুক্তধারা সঙ্গীত সন্ধ্যা আজ। যাত্রী ভিড়ে বিমান টিকিটে দুর্ভোগ বাড়ছে। প্রতিবাদের পথ থেকে সরে আসার প্রশ্ন ওঠে না মমতা। রক্তাক্ত যুবক গ্রেফতার 2 ভাই। রাজধানীর এডিনগর রোড নং 6 এলাকার যুবক সুমন ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে রবিবার রাতে রক্তাক্ত করেছে 2 ভাই। আহত সুমন ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ 2 অভিযুক্ত ভাই কান্তি লস্কর ও সঞ্জয় লস্করকে গ্রেফতার করেছে। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিশের জালে কুখ্যাত চোর উদ্ধার বাইক। আগের সরকারগুলি রাজ্যের উন্নয়নে হাত দেয়নি রতন। জমি বিবাদ, আহত গৃহবধূ। দৈনিক সংবাদ 10 পাতা মাঠে ময়দানে। খেলো ইন্ডিয়া গুয়াহাটিতে বৈঠক। নাইডু ট্রফি শহরে গোয়া রাজ্য দলের প্রস্তুতি তুঙ্গে। গ্লাভস হাতে ফিরছে নিরুপম, বসছে বিক্রম। হরিয়ানার বিরুদ্ধে 5 বোলার নিয়ে আজ মাঠে নামবে ত্রিপুরা। রঞ্জি ট্রফি ক্রিকেট। আই লিগে এসে ডুরান্ডের বদলা নিল মোহনবাগান। অভিভাবক মহলের অভিযোগ টিসি এর অনূর্ধ্ব 13 ক্রিকেটে বয়স বাড়ানো বন্ধ হয়নি। বেসরকারি আন্তর্জাতিক মহিলা ক্রিকেট এগিয়ে একদিনের সিরিজ অস্ট্রেলিয়াকে দিল ভারত। দৈনিক সংবাদ 11 পাতা মাঠে ময়দানে আরো কিছু বেশি। কেদারকে খেলানো কি ভুল ছিল? কোহলি ক্রিকেটে রোনাল্ডো লারা। নরবরে আর্সেনালের সামনে দুরন্ত ডি ব্রুইনের জোড়া গোল, সহজ জয় ম্যানচেস্টার সিটির। দৈনিক সংবাদ 12 পাতা। কর্পোরেশন মানে লোকসান, এই মিথ ভেঙে দিয়েছে টিটিডিসি। চিটফান্ড প্রতারণা মামলা, সিটকে হলফনামা জমা নির্দেশ কোর্টের। 6ষ্ঠ দিনে অনির্দিষ্টকালের কাঞ্চনপুর বন্ধ প্রত্যাহৃত। দুর্ঘটনায় দীপ্তনুর মৃত্যু, দাবি পুলিশের পরিবারের মতে খুন। রাজ্যপাল মমতা বিরোধ তুঙ্গে। প্রিয় দর্শক, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন ABC নিউজ HT লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা সবাই একযোগে প্লাস্টিক ও পণ প্রথা বর্জন করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম্বাই, নমস্কার, খুলখা।